হাই এভরিওয়ান, চলে এলাম নতুন ব্লগ নিয়ে। আজ ছিল ধোসা খাওয়ার নিমন্ত্রণ। কার বাড়ি জানো? আমাদের পাশে কাকিমণির বাড়ি। এই কাকিমণি হলো আমার মার বেস্ট ফ্রেন্ড। ওই যে দেখছো, দুজনে মিলে ধোসা রান্না করছে। আর এই যে আমার শাশুড়ি মা পাউচ করা শিখছে। আজও পর্যন্ত আমি তাকে শেখাতে পারলাম না। চলে এলাম ধোসার চাটনিতে। এই হলো আমাদের সেই প্রিয় কাকিমণি। দেখো এবার এই চাটনি কিভাবে টেস্ট করতে হয়। এইরকম আজব চাটনি টেস্ট করা দেখে তো আমরা হাসাহাসি করছি। এবার দেখো আরেক পদ্ধতিতে কিভাবে চাটনি টেস্ট করতে হয়। আমিও চলে আসলাম চাটনি টেস্ট করতে। চাটনিটা ছিল বাদামি, এত অসাধারণ হয়েছিল কি বলবো। আমি ধোসার চাটনি আগে কোকোনাটের খেয়েছিলাম, কিন্তু বাদামের এই প্রথমবার ট্রাই করলাম। তারপর দেখো সরাসরি কিচেনে চলে আসলাম। কাকিমণি প্যানে তেল ব্রাশ করে নিল, আর এইদিকে ধোসার আলুও তৈরি হয়ে গেছে। এবার দেখো ধোসাটা কি সুন্দরভাবে পারফেক্ট দোকানের মতো করে কাকিমণি তৈরি করে নিল। যেমন দেখতে হয়েছিল তেমন খেতেও হয়েছিল, অসাধারণ। এদিকে আলুটাও রেডি হয়ে গেছে। এখন সেটা তুলে আমার শাশুড়ি মা রাখতে আসছে। দেখো এবার আলুর টেস্ট কিভাবে করতে হয়। তবে একটা কথা বলতেই হয়, আমরা কিন্তু খুব সুন্দর খাবার টেস্ট করতে পারি। দেখো আমাদের বকবক করতে করতে খাবারও রেডি হয়ে গেছে। খাবারগুলো দেখেই বুঝতে পারছো কতটা টেস্টি হয়েছিল। এদিকে ক্যামেরা ঘোরাতেই দুষ্টু মুখ লুকাচ্ছে। দুষ্টু হলো কাকিমণির মেয়ে, যেমন শান্ত তেমন মিষ্টি। এখন কাকিমণি আমাদের খাবারটা বেড়ে দিচ্ছে। কাকিমণির সম্পর্কে যতই বলবো ততই হয়তো কম পড়ে যাবে। উনি যেমন ভালো মনের মানুষ, তেমনই সমস্ত কাজে সিদ্ধহস্ত। এবার দেখো মা আর আমি দুজনে মিলে খেতে বসে পড়লাম। মাকে আমি কিছু মজার কথা বলছিলাম, যার কারণে মা হেসে ঘোরাঘুরি খাচ্ছে। সব কিছুর মধ্যে একটু মজা না করলে হয়। এবার দেখো কাকিমণি আমাকে দুটো চকলেট দিল। চকলেট দুটো আমি রেখে দিয়েছিলাম খাবার পরে খাবো বলে। এবার মা আর আমি খেতে বসে পড়লাম। খাবারটা তোমাদের একবার দেখিয়ে দিলাম। মা আমাকে খাইয়ে দিল, বলল টেস্ট করে দেখ কেমন হয়েছে। আমি এর আগেও ধোসা খেয়েছি, তবে আমার খুব একটা ভালো লাগেনি। তবে কাকিমণির রান্না খেয়ে সত্যি আমার ধোসার প্রতি একটা অন্য ভালোবাসা চলে আসলো। এরকম যদি ধোসা হয় আমি বারবার খেতেও রাজি আছি। এদিকে আমি মাকে শিখিয়ে দিচ্ছিলাম কিভাবে ধোসাটা খাবে। দেখি মা সেইভাবেই তৈরি করে রেখেছে। তাই মাকে বলছিলাম তুমি তো খাওয়া শিখে গেছো। তবে একটা কথা কি, আমি শ্বশুরবাড়ি আসার পর যতবারই কাকিমণির হাতের রান্না খেয়েছি মুগ্ধ হয়ে গেছি। একদম মা অন্নপূর্ণা, এমন কোনো রান্না নেই যেটা কাকিমণি পারে না। এবার মা আর আমি খেতে বসে গেছি। দেখো এবার আমাদের খাওয়ার কম্পিটিশন হবে মা আর আমার মধ্যে। আমার শাশুড়ি মা আর কাকিমণির বন্ধুত্বটা আমার খুবই ভালো লাগে। তাদের দেখেও আমার নিজের বান্ধবীদের কথা মনে পড়ে যায়। ওরা যদিও আমার থেকে অনেক দূরে থাকে। যাক, অনেক কথা হলো। এবার তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা আমার পাশে থেকো, তাহলেই হবে। আর এই যে আমাদের রাঁধুনি কাকিমণিও চলে এসেছে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।